এবছর রমজানের স্বস্তি নেই বাজারে। শসা ও বেগুনের দাম দ্বিগুণেরও বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সাইফুর রহমান মিরন এবং বগুড়া থেকে আব্দুস সালাম বাবু। শুরুতেই যাচ্ছি বরিশালে সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, বরিশালে বাজারের চিত্রটা কেমন দেখছেন রমজান ঘিরে? সেখানেও কি দাম চড়া কিনা, কি বলছেন এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা? জানাবেন বিস্তারিত। সারা, আপনি ঠিকই বলেছেন যে রমজানে মূলত নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। রমজানের আগেই এটা ঊর্ধ্বমুখী ছিল। বর্তমানে আজকে যে ব্যবস্থাটা দেখলাম, আমরা পাইকারি কাঁচা বাজারে ছিলাম, সেখানে কিন্তু লেবু, শসা, বেগুন অর্থাৎ আগের দামের চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি। পাইকারি বাজারে যে বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা, সেই বেগুন বাইরে বিক্রি হচ্ছে 80, 90, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা। 45 টাকা লেবু বিক্রি হচ্ছে পাইকারি দোকানে, সেই লেবু বিক্রি হচ্ছে বাজারে দেখলাম যে সেই লেবু বিক্রি হচ্ছে 70 টাকায়। তো এখন আমরা আছি মূলত ফলের বাজারে, অর্থাৎ শসা, বেগুন এবং লেবুর পরে মূলত সবারই পছন্দ ফলের দোকানে কিন্তু স্বস্তি ওইভাবে নাই। তো যদিও বিক্রেতারা বলছেন যে রমজানের আগে যে দাম ছিল তার চেয়ে বরং কোনো কোনো ক্ষেত্রে কমেছে। আমরা যদি একটু দেখি যে আজকে যে এখানে ফল যে বিক্রি হচ্ছে, আপেল সবুজ আপেল বিক্রি হচ্ছে 450 টাকায়, আপেল হানি যেটা সেটি 300 টাকায় বিক্রি হচ্ছে, আপেল জুসি 350 টাকা, আপেল মালটা বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা, এবং কালো যে আঙুর সেটি বিক্রি হচ্ছে 500 টাকা, এবং 350 টাকা বিক্রি হচ্ছে সাদা আঙুর। তবে এই দামের অনেকেই কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে, কিন্তু যারা বিক্রি করছেন তারা বলছেন যে এটি মূলত এলসি করে আনা হয়, আমদানি করা ফল, সুতরাং তাদের এখানে কোনো কারসাজি নেই। যেটা কাঁচা বাজার বা নিত্যপণ্য অন্যান্য পণ্যের ক্ষেত্রে ঘটছে, সেখানে কিন্তু সিন্ডিকেটের অবস্থান লক্ষ্য করা গেছে, কিন্তু এইখানে কিন্তু সেই বিষয়টি নেই। যেহেতু আমদানি করা ফল, সেই ফলের দাম অনেক বেশি। স্বস্তি অর্থাৎ ক্রেতাদের স্বস্তি নেই, বা রমজানে যারা রোজাদার তাদের কিন্তু ফলের উপর স্বস্তি নেই। এই ছিল বরিশাল থেকে আমার কাছে কাঁচা বাজার এবং ফলের বাজারের সবশেষ তথ্য। আমরা যাব বগুড়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী বাবু। বগুড়াতে কি অবস্থা নিত্যপণ্যের বাজার? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মেরন, বগুড়াতে নিত্যপণ্যের বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে, তবে পাইকারি বাজার খুচরা বাজারে কিছুটা তারতম্য রয়েছে। বিশেষ করে বেগুন পাইকারি বাজারে রয়েছে 30 থেকে 40 বা 50 টাকা, সেটা খুচরা বাজারে 60 থেকে 70 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছে যে তারা বাছাই করে ভালো মানের বেগুন তাদের দোকানে বিক্রি করে থাকে, এই জন্য দাম বেশি। এছাড়া লেবু তারা 40 থেকে 50 টাকা হালি বিক্রি করছে, শসা 40 থেকে 50 টাকা কেজি। বগুড়ার বাজারে নতুন এসেছে পটল, যেটা 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স এসেছে, সেটা 120 থেকে 140 টাকা। এবং যে ফুলকপি কিছুদিন আগে 5 থেকে 8 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেই ফুলকপি এই মুহূর্তে বগুড়ার বাজারে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজি, সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। পাইকারি খুচরা বাজারে কিছুটা দামের তারতম্য থাকলেও দাম স্বাভাবিক রয়েছে। পেঁয়াজ 40 থেকে 45 টাকা, কাঁচামরিচ 30 থেকে 40 টাকা, আলু 20 থেকে 24 টাকা 25 টাকা বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে সবজি তার দাম স্বাভাবিক রয়েছে। আমরা মুরগির বাজার দেখেছি, সেখানে ব্রয়লার জাতের মুরগির দাম কিছুটা বেড়েছে, তবে সোনালী জাতের মুরগির দাম কিছুটা কমেছে। এছাড়া দেশি জাতের যে মুরগি, সেটার দাম কিন্তু অনেকটা বেড়েছে। আমরা যদি দর্শকদেরকে একটু দেখাই যে মুরগির দোকান, সেখানে কিন্তু বেচা কেনাও খুব বেশি নেই এখন বললেই চলে। বিশেষ করে যে দেশি জাতের মুরগি আগে ছিল 450 টাকা বা 480 টাকা, সেই মুরগি এখন 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার জাতের মুরগি 170, 180 টাকা হলেও এখন 190 থেকে 200 টাকা কেজি। আর সোনালী জাতের যে মুরগি, সেইটার দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে, সেইটা কিছুটা কমে বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বগুড়ার বাজার মোটামুটি স্বাভাবিক রয়েছে। এবং আমরা একটা বিষয় দেখেছি যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এই মনিটরিংয়ের আরও বাড়িয়ে দিয়ে পাইকারি এবং খুচরা বাজারের তারতম্য নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। সারা, বাবু, মিরন, দুজনকে ধন্যবাদ।